আসসালামু আলাইকুম গাইস, আই এম সজীব ফ্রম SajiB ReaLTecH। তো আশা করি সকলেই ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় জানানোর জন্য চলে আসলাম। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আসলে ইমো নিয়ে আলোচনা করব। একটা সময় আসলে ইমো আমার কাছে খুবই বিরক্তিকর একটা অ্যাপস মনে হতো। মানে এটা বিরক্তি লাগার কারণটা হচ্ছে এটার মাধ্যমে কিভাবে যেন অচেনা অজানা মানুষ অ্যাড হয়ে যেত, মানে একদম মানে অচেনা মানুষ অ্যাড হয়ে যেত, যেটা আমার কাছে খুবই বিরক্ত মনে হতো। অ্যাড হয়ে কল দেওয়া এই সেই, এগুলো আসলে খুব বিরক্ত মনে হতো আমার কাছে, যে আমি চিনি না জানি না, নাম্বারও সেম নাই, হঠাৎ মানুষ অ্যাড হয়ে যায় এই সেই। তো এইগুলো আসলে আমার কাছে খারাপ লাগতো। তবে আরেকটা বিষয় ভালো লাগতো কি, ইমোর মধ্যে আপনার কম নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিতে আপনি ভালো অডিও কলিং করতে পারা যায়, ভিডিও কলিং করতে পারা যায়, যেগুলো আসলে এত ফ্রিকোয়েন্সি হাই হওয়া লাগে না। যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনারা কথা বলতে গেলে একদম নেটওয়ার্ক ক্লিয়ার না থাকলে কথা বোঝা যায় না। কিন্তু ইমোর ক্ষেত্রে আপনারা মানে আমার কম নেটওয়ার্কের মধ্যেও খুব ভালো অডিও কল করা যায়। তো এইটা আমার কাছে খুব ভালো লাগতো। তো যেটা মানে ডিসকাস্টিং আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একে তো মানে অচেনা অজানা মানুষ অ্যাড হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি ইমোর মাধ্যমে কোনো ফটো শেয়ার করেন তাহলে এটা একদম ফেটে একদম গোলা হয়ে যায়, যেটা আসলে মানে অরিজিনাল ফাইল থাকেই না, বরং আরও খারাপ হয়ে যায়। তো সেই বিষয়টা আসলে খুবই খারাপ লাগতো, মানে ভালো লাগতো না। তো এখন আমি একটা বিষয় জানতে পারছি পরবর্তীতে, যে ইমোর মাধ্যমেও আপনার অরিজিনাল সাইজ ফটোটা শেয়ার করা যায়, যেটা একদমই আপনার কাছে যেমন ছিল আপনি যার কাছে পাঠাইবেন ওনার কাছেও ঠিক একই ফাইল থাকবে, একই সেম থাকবে। তো এইটা আসলে খুব ভালো লাগতো। তো আসলে আমরা যেভাবে সচরাচর ফাইল বা ফটো শেয়ার করি ঠিক সেভাবেই আর একটু মানে একটু ইয়ে করে পাঠাইলে কিন্তু আপনার একদম অরিজিনাল ফাইলটা পাঠানো যায়। তো সেটা আপনারা কীভাবে পাঠাবেন, আপনার ইমোর মাধ্যমে অরিজিনাল ফাইল শেয়ার করবেন কীভাবে, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিও থেকে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে ইমোতে যাওয়ার পর আমি সাপোজ দেখাই দিয়েছি আপনারা কীভাবে অরিজিনাল ফটো শেয়ার করবেন। আমি একটা আইডির মধ্যে ঢুকলাম। তো ঢোকার পর আমি একটা ফটো শেয়ার করতেছি। আমরা সিম্পলি যেটা করি, আমরা এখান থেকে আমরা এই অ্যাটাচ ফাইলে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করার পর আমরা সিম্পলি গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পর আমরা যেটা দরকার আমরা এখান থেকে শেয়ার করে দিই। সাপোজ আমি এখান থেকে আমার এই ফটোটা শেয়ার করলাম, এই ফটোটা শেয়ার করছি, এটা কিন্তু এখন দেখাইতেছে ক্লিয়ার, কিন্তু এটা আমি যার কাছে পাঠাইছি সে যখন এটা দেখবে বা ডাউনলোড করবে তখন কিন্তু এটা এই সাইজটা থাকে না, অ্যাকচুয়াল সাইজটা থাকে না, বা রেজুলেশন অনেক কমে যায়, ফটোটা গোলা হয়ে যায়। তো এইটা আপনারা একই ফটো আপনারা যদি একটু মডিফাই করে অন্যভাবে পাঠান টেকনিক খাটিয়ে, তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফাইলটা একদম ওনার কাছে যাবে, ফটো একদম মানে ফাটবে না। তো আপনারা সেই জন্য এই গ্যালারির মতোই মানে ওই আগের মতোই আপনারা অ্যাটাচে যাবেন। অ্যাটাচ যাওয়ার পর এখানে দেখেন কয়েকগুলো ফাইল আছে, কয়েকটা অপশন আছে, ক্যামেরা, গ্যালারি, ফাইল, কন্ট্যাক্ট। তো আপনারা এখান থেকে গ্যালারিতে না গিয়ে আপনারা যদি ফাইলে ক্লিক করেন, এই যে এই অপশনটাতে ক্লিক করেন, এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা এইখানে চলে যাবেন ফোন স্টোরেজ, এই যে নিচের উপরের অংশ এই অপশনটাতে। তো এখানে যাওয়ার পর আপনার যেই ফোল্ডারের মধ্যে এই ছবিটা আছে আপনারা ওই ফটোটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা ওই ফটোটাকে সিলেক্ট করবেন যেটা আপনি পাঠাইতে চাইতেছেন। তো দেখেন এই ফটোটা কিন্তু আমি যেটা ইমোতে একটু আগে পাঠাইছি সেটা কিন্তু 4.94 MB, প্রায় 5 MBর কাছাকাছি। তো এটা কিন্তু ওইভাবে যেটা পাঠাইছি সেটা কিন্তু 5 MB থাকবে না, 1 MB বা আরও কম MB হয়ে যাবে এবং ফটোটা ফেটে যাবে। তো এখান থেকে যদি আমি এই সেম ফটোটা আবার শেয়ার করি, এখান থেকে সেন্ডে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আপনার এটা একটু মানে লোডিং নিয়ে এটা দেখেন, এটা কিন্তু এই যে আমার কাছে যত MB ছিল যে 4.94 MB, এটা কিন্তু এখানেও 4.94 MB দেখাইতেছে। মানে এখানে আমি এই ফটোটা যার কাছে পাঠাইছি সে যখন দেখবে, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে যখন দেখবে আমার কাছে যেই রেজুলেশনের ফটোটা ছিল ওনার কাছেও ঠিক সেম ফটোটা থাকবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। তো এইভাবে যদি আপনারা ফটো শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের ফটোটা একদম ক্লিয়ার যাবে, ভিডিও ফটো যাই শেয়ার করেন সেটা একদম
অ্যাকচুয়াল সাইজটাই শেয়ার সেন্ড হবে। তো এই টেকনিকটা আমার কাছে খুবই দারুণ লাগছে। তো এই মুহূর্তে তো অডিও কল ভিডিও কল খুব ভালো হয়, এক্ষেত্রে এখন যদি ফটো ট্রান্সফার করাটাও খুব এরকম ইজি হয় বা অরিজিনাল ফাইল ট্রান্সফার করা যায় তাহলে তো খুবই ভালো একটা বিষয়। তো এই ছিল আজকের ভিডিও মূলত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।